রমনা বটমূলে বোমা হামলার হাইকোর্টের রায় পড়া শুরু হয়েছে। এই বিষয়ে আরও জানতে যাচ্ছে আদালত প্রাঙ্গণে। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট তামজিদ সুমন। তামজিদ, রায় পড়া এই মুহূর্তে কোন পর্যায়ে আছে? কখন রায় ঘোষণা করা হবে? রায় পড়া এই মুহূর্তে কোন পর্যায়ে আছে বলতে, আমরা সাধারণত যে কোনো মামলার রায়ের ক্ষেত্রে এইরকম সিদ্ধান্ত খুব কম দেখি। কারণ আমরা এজলাসে যখন ছিলাম তখন রমনার বটমূল বোমা হামলা মামলার বিষয়টি উঠল এবং তখন বিচারপতি জানালেন যে মামলার রায় তারা পড়া শুরু করছেন। তবে এই মামলার রায় পড়ার বিষয়টিতে তারা সময় নেবেন। আমরা দেখলাম শুনানিতে তিনি জানালেন যে মামলার রায় আসলে দেয়া হবে মঙ্গলবার, অর্থাৎ এই মামলায় যারা আপিল করেছেন তাদের দণ্ড বহাল থাকবে কিনা, অথবা নতুন কোনো রায় আসবে কিনা, নতুন কোনো দণ্ড আসবে কিনা, সেটি আসলে জানা যাবে মঙ্গলবারে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আপনি জানেন যে এই মামলায় 9 জনকে মৃত্যুদণ্ড এবং 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল বিচারিক আদালতে। এবং এই যে 6 জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে, এই 6 জনের মধ্যে 2 জন কিন্তু এই কারাগারে মারা গেছেন, এবং যে কারণে বিচারপতি বলেছেন যে এই 2 জন যে মারা গেছেন সেই 2 জনের ডেথ সার্টিফিকেট সহ আরও যে নথিগুলো, সেই নথিগুলো এখনও তারা বুঝে পাননি। তারা বলেছেন তাদের এই নথিগুলো আদালতে পেশ করতে, পাশাপাশি বিচারিক আদালতে যে রায়টি হয়েছিল সেই রায় পুরোটা তারা আবারও পড়বেন এবং পরে আসলে নতুন সিদ্ধান্ত দিবেন এবং রায় দেবেন। আজ বেলা 11:30টায় কিন্তু বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের যে দ্বৈত বেঞ্চ, তারা এই রায় পড়া শুরু করলেন। অর্থাৎ জানানো হলো যে রায় পড়া শুরু হলো, তবে এই রায় বিচারিক আদালতের রায় পর্যবেক্ষণ করা হবে এবং 2 জন যে মারা গেছেন কারাগারে কারা হেফাজতে, সেই বিষয়টি স্পষ্ট তথ্য যেন আদালতকে দেওয়া হয় এবং তারপরে আসলে পূর্ণাঙ্গভাবে রায় পড়ার পরে মঙ্গলবারে এই রায়ের দণ্ড কি হবে না হবে সেটি ঘোষণা করা হবে, এরকমটি আমাদেরকে জানানো হয়েছে। হাইকোর্ট প্রাঙ্গণ থেকে জানছিলাম রমনা বটমূলের বোমা হামলা মামলার খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।